আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আমেরিকা মিসিসিপি শহর থেকে বলছি। সো এরকম গ্যাস স্টেশনে না আসলে কখনো বুঝতে পারতাম না যেরকম আমাদের হ্যাক্সনের গ্যাস স্টেশন, আমাদের এই ড্রেসটা পরে কাজ করতে হয়। এতদিন ছিল না, আমাদের যখন ইন্সপেকশন আসছে তখন ওরা বলছে এই তোর ড্রেস কোথায়। আমি বলছি দেখ আমাদের তো ড্রেস নাই, আমরা নতুন দোকান নিয়েছি, আমাদের কোনো ড্রেস কিছু নাই, তোরা পারলে আমাকে কিছু দিয়ে যা। তো হঠাৎ করে গেলাম অফিস রুমে গিয়ে দেখি এরকম একটা পাইছি নতুন। তো নতুনটা পুরো আমার সাইজেরই। এটা যদি আমি না পড়ি, হ্যাক্সন কোম্পানির সাথে সাথে ওরা জরিমানা করে দেয় সাথে সাথে। আর আমাদের পাশে একটা শেল গ্যাস স্টেশন আছে। আপনার যতটা ব্র্যান্ডের গ্যাস স্টেশন আছে, প্রতিটা গ্যাস স্টেশনে কিন্তু আপনাদের এক একটা গ্যাস স্টেশনে এক এক রকমের ড্রেস। যেমন আমাদের হ্যাক্সন, যে এখানে হ্যাক্সনের সাইন আছে, এটা যদি আমরা না পড়ি, ইন্সপেকশন করতে আসলে যদি এরকম পার্কিং লট নোংরা দেখে, এরকম গার্বেজ ক্যান যদি আরও বেশি মানে বইরা যদি বাইরে পড়েও যায়, মানে এগুলোতে অনেক সমস্যা। ওই যে দেখেন যেখানে গাড়িতে মানে পাম্প দেয়, সেটাও যদি আপনার ময়লা আবর্জনা নোংরা থাকে, সাথে সাথে আপনার ফাইন করে দিব। এই পার্কিং লট পুরো ক্লিন থাকতে হবে, কিচ্ছু থাকতে পারবো না এখানে। সো মানে যেটা বলতেছিলাম, প্রতিটা বিজনেসের, প্রতিটা ব্যবসার এক একটা নিয়ম আছে। এই যে হ্যাক্সনে দেখেন এরকম স্টিকার আছে, এরকম স্টিকারও যদি এখানে লাগানো থাকে, আমিও এগুলো উঠাইছি সব, আর উঠাইতে হইব। আর এগুলো যদি নোংরা থাকে, আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিষ্কার আছে। কদিন আগে আমি পরিষ্কার করছিলাম। যদি কোনো সমস্যা দেখে বা গ্লাস ভাঙ্গা কোনো সমস্যার সম্মুখীন হন, আপনার মিনিমাম অনেক টাকা জরিমানা, অনেক টাকা, খাজনাতে বাজনা বেশি। আর আমরা এমন এক জায়গাতে আসছি, এখানের ওয়েদার এতটাই যে খারাপ, ফুট অনেক গরম, অনেক ঠান্ডা। আর এখানে টর্নেডো অনেক বেশি হয়। টর্নেডো হওয়ার ফলে আমাদের যে গ্যাস পাম্প আছে, গ্যাস পাম্পের সব কিছু দেখছেন আউট অফ সার্ভিস। আমাদের 4টা গ্যাস পাম্প, 4টার ভিতরে 8টা নজেল, সবগুলো ব্রোকেন, সব নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হওয়ার মানে হচ্ছে আপনার টর্নেডো হওয়ার পর এগুলোতে গ্যাস বের হয় না, গ্যাস বের হয় অনেক স্লো বের হয়, অনেক আস্তে আস্তে। এই যে আমি স্টপ সাইন লাগায় রাখছি, প্লাস্টিক লাগায় রাখছি, কারণ অনেক কাস্টমার আসে, আইসার সাথে সাথে সাইন না দেখো সাথে সাথে ইউজ করার চেষ্টা করে। তো এটা লাইন নিচ থেকে কাইটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্যাসের যেই মোটর হচ্ছে এখানে, এটা ব্রোকেন হয়ে গেছে। তো মোটর ঠিক করতে নাকি প্রায় সব খরচ মিলে $15,000 খরচ হবে আমাদের, $15,000। মানে আপনার এত নিয়ম কানুন আমি এখানে না আসলে জীবনও বুঝতাম না। এই যে আপনার এই যে ইন্সপেকশন আসলে সাথে সাথে কী করে, আইসা এখানে ধরেন সিভিল ড্রেসের মতন ঢোকার পর আপনার দোকানের ফ্লোরগুলো আগে চেক করে। দোকানের ফ্লোর সবগুলো ঠিক আছে কিনা বা ক্লিন আছে কিনা, ফ্লোরগুলো আগে দেখে। দোকানের কোনো জায়গায় ময়লা আবর্জনা আছে কিনা, এই যে এরকম ফ্লোরগুলো আগে চেক করে। আমাদের ফ্লোরগুলো অনেক সুন্দর, দেখছেন? এই ফ্লোরগুলো চেক করার পরে কানাচ্ছে কোনো ময়লা আবর্জনা আছে কিনা ওটাও চেক করে দেখে। দেখছেন সব ফ্লোরগুলো, মানে ফ্রিজ কুলারের ইনসাইডে যাওয়ার নিয়ম নাই, ওরা শুধু ফ্লোরগুলো চেক করে সব কিছু ক্লিন আছে কিনা। তারপরে যাব হচ্ছে বাথরুমে। এই ফ্লোর যদি নোংরা থাকে, আপনার দোকানে যদি ময়লা আবর্জনা থাকে, সাথে সাথে আপনার ফাইন করে দেবে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, অনলি ফর স্টোর। এটা কাস্টমারের না। আমি এটা চালাকি করে ক্লোজ সাইন লেখা রাখছি, যাতে কেউ এটার ভিতরে না ঢুকে ভাববো কি এটার ভিতরে সমস্যা আছে। এই বাথরুমগুলোও চেক করে, বাথরুমে কোনো ময়লা আবর্জনা আছে কি না। মানে এটা প্রত্যেকটা জায়গায় চেক করে আইসা, সিভিল ড্রেসে এইসব ওরা করে কি, এই যে বাথরুম এদিকে আবার, মানে প্রত্যেকটা বাথরুমে এবার চেক করে, মানে এখানে ময়লা আছে কিনা, এটা ডার্টি কিনা, বা টিস্যু বেশি হয়ে গেছে কিনা, মানে এগুলো চেক করে। ওরা এরকমভাবে আসে, আপনি বুঝবেন নয় যে হ্যাক্সনে ইন্সপেকশন করতে আসছে। ওই দেশে যেরকম ডিবিরা যেরকম যেভাবে মানুষ ধরে, ঠিক তেরকমভাবে এখানে অ্যারেস্ট করে না, জাস্ট ফাইন করে দেবো, আপনার পয়েন্ট কাইটে দেবো, জরিমানা শেষ। তবে আমাদের এখানে একটা মানে এই দেশেও যে হোমলেস একটা আছে, যারা রাস্তায় ঘুরে,
হোমলেস একটা আছে, ওকে কিছু খাবার দিলে পুরো পার্কিং লট যা আছে পুরো ক্লিন করে ফেলে, পুরো ক্লিন করে ফেলে, কোনো ময়লা আবর্জনা কিচ্ছু থাকে না। ওকে দিয়ে প্রতিদিন সকালে এটা সুইপ দেওয়ায়, প্রতিদিন সকালে যত ময়লা আবর্জনা আছে সব হয় ফালায়। আমাদের কত কাস্টমার আসে দেখে গ্যাস নাই চলে যায়, দেখছেন কি একটা অবস্থা। আর এটা হচ্ছে আমাদের ইয়ার ব্যাকম সব এদিকে, এই যেটা হচ্ছে গার্বেজ ক্যান, সেটা একটা মানে এরিয়াটা অনেক বড়, অনেক জায়গা নিয়ে। বাট আপনি একটু একটু করে মানে এক একটা জায়গা থেকে এক একটা লেভেলে যাবেন, এক একটা মানে জিনিস দেখবেন, আপনি সব কিছু কম্পেয়ার করতে পারবেন। আর ওই যে ওইখানে আমি নিচে ছোট্ট করে হ্যাকসনের 4টা সাইন দিয়ে রাখছি, এটা কে জানি মানে ভাঙ্গা ফেলছিল এই গ্লাসগুলো, পরে আমি আর কি বুদ্ধি করে এই ট্যাপগুলো লাগাই দিছি এখানে, এই ট্যাপগুলো লাগাই দিছি যাতে এই ভাঙ্গা গ্লাসটা যাতে না বোঝা যায়, ওইখানে পুরো ভাঙ্গা এদিকে লাগাই দিছি। আমাদের দোকানে এটিএম আছে, এটিএম ফি হচ্ছে 199 করে, মানে অনেক নিয়ম কানুন, আপনি বেনিয়মে এখানে দোকানদারি করতেই পারবেন না। এখানে মনে হয় পুরা পার্কিং লটে মেবি লাইক 100টার উপরে গাড়ি রাখা যাবে, মোটামুটি এরকম স্পেস আছে এখানে। আর আমি অনেক সময় দেখা গেছে দোকানের মাল কিছু শর্ট পড়লে আমি ঠুস করে হোলসেলারদের কাছ থেকে কিনে নিয়ে আসি দোকানের জন্য। এই আমার ছোট্ট একটা গাড়ি, এই ছোট্ট গাড়িটা দিয়ে আমার যেই ড্রিম মানে পছন্দের যে গাড়িটা ছিল, এই গাড়িটা দিয়ে এখন আর গাড়ি মনে করি না। আর কি করবো, যত মাল তাল যা আছে সব ভিতরে করে নিয়ে আসি, প্যাসেঞ্জার সিট সব নষ্ট হয়ে গেছে, এখন একটাও ঠিক নেই আর। এই হলো। আর আপনারা কি ধরনের ভিডিও চান, এই সাইন এটা এখন থেকে আমি প্রতিদিন পরে থাকি, এখন আর খুলে রাখি না। আর আপনারা কে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই নাও।